কারো ঋণ রেখে মারা গেলে আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন, কোনো মানুষের ঋণ রেখে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আপনি কশ্চিন কালো জান্নাতে যেতে পারবেন না। হাসরের ময়দানে রব্বুল আলামিন দুজনকে মুখোমুখি করে ফেলবেন। যাকে ঋণ রেখে যাচ্ছেন, হতে পারে কারো কথা, কারো টাকা পয়সা ঠকিয়েছেন, কারো কিছু নিয়ে দেন নাই, যে কোনো দিক দিয়ে মানুষকে ঠকিয়ে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ঋণ রেখে মৃত্যুবরণ করছেন। অনেক মানুষ আছে, কারো কাছে যদি ঋণ নেওয়া হয়, টাকা নেওয়া হয়, সে অসহায় হয়ে যায়। যে দেয় সে অসহায় হয়ে যায়, যে নেয় সে শক্তিশালী হয়ে যায়। অসহায়ের মতো চাইতে থাকে, দেয় না। চাইতে চাইতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কত ডেট চলে যায়, কিন্তু ওনারা সময় হয় না, একটা সময় বিদায় নিয়ে চলে যায় দুনিয়ার থেকে। মনে রাখবেন, হাসরের ময়দানে দুজনকে মুখোমুখি করবেন। আল্লাহ তাআলা বলবে, কে কার কাছে কি পাওনা আছে, লেনদেন এখানে সেরে নাও। রব্বুল আলামিন এই কথা বলার পরে যে পাওনাদার সে বলবে, আল্লাহ আমি তার থেকে 10,000 টাকা পাই, 10 লক্ষ টাকা পাই, আল্লাহ আজকে আমার টাকা দিতে বলেন। তাকে বলা হবে, টাকা দিয়ে দাও। আল্লাহ আজকে তো আমার কাছে টাকা নাই, কোথা থেকে দিব? আল্লাহ তাআলা বলে, তার কাছে কিছু আমল আছে, তুমি যদি চাও এটা নিতে পারো। ইয়া রাব্বাল আলামিন, আমি অবশ্যই সেইটা নিতে চাই। আমি টাকা দিয়ে আজকে কি করব? আমি তো আমলগুলাই চাই। আল্লাহ তাআলা বলবে, তোমার যে রোজা, তোমার যে সাদকা, তোমার হজ, তোমার যাকাত, তুমি যে আমলগুলি করছো, আজকে তুমি তার পাওনা বুঝে দিতে পারছো না টাকা, আজকে তোমার সব আমলগুলি তাকে তুমি বুঝে দাও। তারপরে সে বলবে যে, আল্লাহ আমার পাওনা তো শেষ হয় নাই, আরো কিছু পাওনাদার রয়েছে, তারাও হাজির হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ আমাদেরকে কি দিবেন? আজকে তাকে টাকা দিতে বলেন। সে বলে, আল্লাহ আমার কাছে টাকা নাই, আমার কাছে আমলও নাই, আমি তো দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলবে, তাহলে তুমি চাইলে কিছু তাকে দিয়ে দিতে পারো, তোমার বদ আমল। সে বলবে, রব্বুল আলামিন আমার যতগুলি বদ আমল ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, গালি দেওয়া ছিল, যত প্রকারের বদ আমল, নামাজ ছাড়া, রোজা ছাড়া, এই সবগুলি আজকে আমি তাকে দিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলবে, তোমার ঘাড়ের উপরে আজকে ওদের সমস্ত বদ আমল, গুনাহ, অপরাধগুলি তুমি নিয়ে নাও। সমস্ত বদ আমলগুলি নিয়ে নিবে, নেকিগুলি দিয়ে দিবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলবে, এখন তুমি বলো, তুমি কেমন করে জান্নাতে যাবে? তোমার তো আর কোনো আমল নাই, অতএব তুমি যাও, তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এই জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ। ঋণ রেখে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা বলবে যে, আমি এইখানে কোনো ইন্টারফেয়ার করব না। আই ডোন্ট ইন্টারফেয়ার দেয়ার। আমি এইখানে তাদের এই কাজের ভিতরে, ওইখানে আমি কোনো ইন্টারফেয়ার করব না। দুনিয়ার থেকে মামলা শেষ করো, দুনিয়ার থেকে মুআমেলা শেষ করো, দুনিয়ার থেকে যা লেনদেন আছে এগুলো শেষ করে তারপরে বিদায় নাও। আল্লাহ তাআলা এখানে হস্তক্ষেপ করবে না, কিছু বলবে না, চাইলেও সে ক্ষমা করে দিতে পারবে, দিবে না। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার থেকেই শেষ করো। প্রিয় ভাই বোনেরা, যারা ঋণ আছে, যারা পাওনাদারকে দিচ্ছি না, ঘুরাচ্ছি, বোঝার চেষ্টা করবেন।